মাননীয় হুজুর আদালত, আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র চেয়ার। আল্লাহ তাআলার আরশে আজিমের পরেই আপনাদের এই চেয়ারের মর্যাদা। আমরা মুসলমান হিসাবে খানায়ে কাবাতে প্রতিদিন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ রহমত নাজিল করেন। এরপরেই যেই রহমত নাজিল করেন সেই চেয়ারটা হলো আপনাদের এই চেয়ার। আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার প্রার্থীদের কথা শুনে ন্যায় বিচার করবেন, ততক্ষণ আল্লাহর রহমত, লক্ষ রহমত আপনার চেয়ারের উপর নাজিল হবে। এই পবিত্র চেয়ারে আপনি বসেছেন। আমি একজন নির্যাতিত কারাবন্দী মানুষ, আজকে 29 মাস কারাগারে। 2021 সালের রমজান মাসে ঈদের দিন বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেপ্তার করা হয়। মাননীয় হুজুর আদালত, আজকে প্রায় 20 মাস মৃত্যুদণ্ডের যে কন্ডেন্সের আছে, ডেথ কন্ডেন্সের 19 মাস আমাকে সেখানে রাখা হয়েছিল। আমাকে, আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া, মামলা দেওয়া হলো হাটহাজারির। এই মামলাতে আমাকে 8 দিন রিমান্ডে নিয়েছে। এরপরে সিআইডি আমাকে 2 দিন রিমান্ডে দিয়েছে, 8 দিন আমাকে রিমান্ড করেছে। এই সব কিছু করেই আইনি প্রক্রিয়ার পর আমাকে 20 মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জামিন দিয়েছে। জামিন পাওয়ার পরে আমি জেল গেটে আসি, আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো হয়। এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে 30 মাসের মধ্যে আমি যে 20 মাস কন্ডেম ছেড়ে থাকলাম, এটা সংবিধান কোনদিন অ্যালাউ করে না। আমি দুইবারের পার্লামেন্ট মেম্বার, বাংলাদেশ হাউস কমিটির মধ্যে ইন্ডিয়ার লোকসভার হাউস কাউন্সিল, ব্রিটিশ কাউন্সিলের যে 1 নম্বর কমিটি থাকে, ঠিক সেই রকম একটা কমিটি বাংলাদেশ সংসদীয় কমিটি। সেই 1 নম্বর কমিটিতে আমি দীর্ঘ 5 বছর দায়িত্ব পালন করেছি। চট্টগ্রাম মহানগর জামায়াতের কমিটিতে নাটকীয় পরিবর্তন এসেছে হঠাৎ করে। অনেকটা আকস্মিকভাবে কমিটির শীর্ষ পদে থাকা সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার তার জায়গায় ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলামকে। গেল শুক্রবার বিকেলে নগরের দেওয়ানবাজার এলাকায় দলীয় কার্যালয়ে একটি বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে নগর কমিটির শীর্ষ পদে পরিবর্তনের ঘোষণা দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় 2 জন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও উপস্থিত ছিলেন। তবে পদ হারানোর কয়েক ঘণ্টা আগে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন। শাহজাহান চৌধুরী ভাইকে কেন্দ্রের পক্ষ থেকে উপহার হিসেবে বাড়ির হাতের পাশে তুলে দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচনের পরে বিজয়ের মধ্য দিয়ে আমরা আবার তাকে জাতীয় সংসদে পার্লামেন্টে পাঠাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতি ইসলামের মধ্যে যতগুলো হেভিওয়েট নেতা আছে তাদের মধ্যে অন্যতম শাহজাহান চৌধুরী। আপনারা জানেন যে যার এলাকায় যেমন নেতা দরকার ঠিক তেমন নেতাই তিনি। আমাদের এলাকা হচ্ছে নরম সরম এলাকা, এখানে মারামারি বা মারপিট এইসব হামলা টামলা এগুলো খুব কম হয়। তো সেই নেতা হিসাবে আমাদের এখানে নূর মোহাম্মদ আবু তাহের ভাই আছেন। আবার লোহাগড়া চট্টগ্রামের যে নেতা আপনার শাহজাহান চৌধুরী, সেখানে মারপিট এসে হ্যানত্যান এগুলো বেশি হয়। তো তারা ইসলামের দিক দিয়েও দাওয়াতি কাজ দিয়েও যেমন সবার চাইতে এগিয়ে, এবং যদি বলেন যে মারপিট করতে হবে, মারামারি করতে হবে, হামলা করতে হবে, তারাও আছে, মানে সবার আগে আছে তারা। তো এরকম নেতা শাহজাহান চৌধুরী, তার ডাকে মানে 5 মিনিটের মধ্যে কয়েক হাজার মানুষ তিনি জড়ো করতে পারবেন, এরকম নেতা। তো হঠাৎ করে এই শাহজাহান চৌধুরীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাটকীয়ভাবে। তো কেন দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে? বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব তাকে হচ্ছে সাতকানিয়া লোহাগড়ার এমপি হিসাবে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে এবং তার নাম ঘোষণা করছেন। তাকে আবার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তো প্রিয় দর্শক, এটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক হচ্ছে। আপনারা জানেন কালের কণ্ঠ এটা নিয়ে নিউজ করছে। তো কালের কণ্ঠকে মানে এ পরিমাণ গালিগালাজ করা হচ্ছে, জামাত শিবিরের লোকজনেরা গালিগালাজ করতেছে যে ভুয়া নিউজ, সে হ্যানত্যান, ভারতের দালাল, এ মিডিয়া সে মিডিয়া।
তো কালের কণ্ঠ একটা জাতীয় পত্রিকা, তারা একটা নিউজ করেছে, এটা ওরা কি যাচাই বাছাই ছাড়াই করেছে? আপনারা এটা বুঝবেন না, এটা দেখবেন না? আপনারা দেখেন, ভিতরে তথ্য নেন, তাকে মানে অপসারণ করা হয়েছে কিনা, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা। আপনারা চট্টগ্রামের খবর নেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই? অবশ্যই এখন ফেসবুকের যুগ, সবারই আছে। আপনার বাসা যেখানে হোক, আপনি চট্টগ্রামে খোঁজ নিলেই পাবেন, আপনার ফ্যান ফলোয়ারের মাধ্যমেও পাবেন। তো প্রিয় দর্শক, হঠাৎ করে এরকম একজন হেভিওয়েট নেতাকে কেন সরিয়ে দেওয়া হলো, তো এই বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, তাছাড়া আপনারা মানে আগামাতা কিছুই বুঝবেন না। তো চলুন আমরা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি। চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সাবেক আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীকে জামাত ইসলামীর কমপক্ষে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো উচিত। এটা আমাদের টেক বিশ্লেষক হিসেবে কিংবা জামাত ইসলামীর রাজনীতির অবজারভার হিসেবে। আপনারা জানেন যে শাহজাহান চৌধুরীকে অস্বাভাবিকভাবে একটা অ্যাক্সিডেন্টাল প্রসেসের মধ্য দিয়ে তাকে অপসারণ করা হয়েছে। দ্যাট ওয়াজ পানিশমেন্ট অ্যাগেনস্ট হিম। চট্টগ্রাম মহানগরী আমির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হতেই পারে সংগঠন চাইলে বা প্রয়োজন মনে করলে বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মহানগরী আমির কেন, কেন্দ্রীয় সেক্রেটারিকেও তারা সরিয়ে দিতে পারে, এমনকি আমিরে জামাতকেও ইমপিচ করতে পারে, এবং এটা করা উচিত বা থাকা উচিত এই প্রক্রিয়া। সেক্ষেত্রে শাহজাহান চৌধুরীকে যে সরাতে পারবে না, এই কথা বলছি না। সরিয়ে ভারপ্রাপ্ত, এখন ভারপ্রাপ্ত তাকে সরিয়ে আরেক ভারপ্রাপ্ত, এটা হতেই পারে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনীতি করে, জনগণের সংগঠন, এখন তারা ক্ষমতার কাছাকাছি গিয়েছে। অতএব জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, তাদের কার্যক্রমের মধ্যে ট্রান্সপারেন্সি থাকতে হবে। জনগণকে ভূগোল বোঝানো যাবে না, হাইড অ্যান্ড সিক খেলা যাবে না। এটা যদি করে তাহলে এটা জনগণের দল হিসাবে এটা একটা প্রতারণা। দে আর অ্যাকাউন্টেবল টু দি পিপল। এমনকি ইন্টারনাল অনেক বিষয়ের ক্ষেত্রেও তারা অ্যাকাউন্টেবল। জনগণ প্রশ্ন করলে জবাব দিতে হবে। সাপোজ শাহজাহান চৌধুরীকে সরানো হয়েছে, এখন যারা গালাগালি করছেন, প্যারালাইসিস বলছেন যে না না তাকে সরানো হয়েছে, এটা একদম স্বাভাবিক, ওই ভিত্তিক, এরা হচ্ছে মূর্খ, এরা কিছু জানেই না, অপদার্থ এগুলো। তবে এদের নিয়ে কোনো কথা নাই, এরা হচ্ছে জানে না, বুঝে না, এলেম নাই, কিচ্ছু নেই, অশিক্ষিত টাইপের লোকজন। কিন্তু যারা জানেন, যারা ভিতরে খবর রাখেন, তারা নিঃসন্দেহে জানেন যে আসলে কি ঘটেছে। এখন আমার কথা হচ্ছে যে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্রীয় জামাতের অনেক অভিযোগ। পাওয়ার পলিটিক্স করতে গিয়ে কেন্দ্রীয় সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গি তিনি ঠিকঠাক রাখতে পারেননি বা রাখেন না, অনেক কথা তিনি শুনেন নাই, এরকম অভিযোগ আছে। চট্টগ্রাম মেয়রাল ক্যান্ডিডেট কিংবা চট্টগ্রাম পোর্ট, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা চট্টগ্রাম পোর্ট, এই বিষয়ে জামাতের দৃষ্টিভঙ্গি কি হবে? হয়তোবা সেন্ট্রাল জামাত একভাবে ভাবছে, শাহজাহান চৌধুরী জননেতা হিসেবে অন্যভাবে ডিল করতে চাচ্ছেন। আরো নানান বিষয় যে এটা শাহজাহান চৌধুরী ডিল করতে চাচ্ছেন এইভাবে, কেন্দ্রীয় জামাত করতে বলছে অন্যভাবে। নানান বিষয় ইখতিলাফ থাকতে পারে। বিশেষ করে শাহজাহান চৌধুরী কিছু লোকজন, শাহজাহান চৌধুরীর একান্ত কাছের লোকজন, অনেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা কিছু অন্যায়ের সাথে জড়িয়েছে, সেগুলো নাকি শাহজাহান চৌধুরী ঠিকভাবে সমাধান করতে পারেননি, এরকম নানান অভিযোগ কেন্দ্রের বা নানান পক্ষের আছে। এখন সেসব কারণে যদি সরানো হয়, এটা তো বলতে হবে জামাতকে জনগণের সংগঠন হিসেবে যে অভিযোগের ভিত্তিতে তাকে অপসারণ করেছে। কিন্তু আপনারা অপসারণ করবেন, তাকে বলবেন না যে কি কারণে করা হয়েছে, আর নিউজ পেপার রিপোর্ট করলে আপনাদের গালিবাজ কর্মীরা ধুমাইয়া গালাগালি করবে। এটা তো কোনো জনগণের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। আপনার সামনে অপশন দুইটা, শাহজাহান চৌধুরীকে কেন সরালেন। হয় আপনাকে এটা ক্লারিফাই করতে হবে জনগণের কাছে, বা জামাতের শুভাকাঙ্ক্ষী কর্মী, একজন জামাতের সমর্থক হিসেবে, জামাতের একজন অবজারভার হিসেবে এটা জানার অধিকার রয়েছে আমার। নইলে আপনারা কিসের রাজনীতি করেন? ভোট চান কেন তাহলে? যেমন আমার পছন্দ শাহজাহান চৌধুরী, এখন কেন আপনারা তাকে অপছন্দ করেন এটা তো আপনাকে বলতে হবে, বা আমি কেন পছন্দ করি এটা তো আমি ব্যাখ্যা করব। গণতান্ত্রিক রাজনীতির হাকিকত এটা। আপনি এই হাকিকত মানবেন না, আপনি গণতান্ত্রিক রাজনীতি করবেন, আপনি কখনো সফল হতে পারবেন। তো এই জন্য অপশন দুইটা, একটা হচ্ছে শাহজাহান চৌধুরীকে কেন অপসারণ করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, এটা সেন্ট্রাল জামাতকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা অন্যান্য নেতাদেরকে সতর্ক করব, বা এই বিষয়ে যেহেতু আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে বলি, চাঁদাবাজের বিরুদ্ধে বলি নিয়মিত,
নানান অনিয়মের বিরুদ্ধে বলি, এরকম কোন অনিয়মের সাথে যদি তার সম্পৃক্ততা থেকে থাকে, ঠিক আছে, আমরা সেগুলোর বিরুদ্ধে বলবো যে না ভ্যালিড কারণে সরানো হয়েছে। কিন্তু আপনি বলবেন না আর নেতাকর্মীদের ধারণা দিবেন যেটা ওহীভিত্তিক সিদ্ধান্ত, কিছু বলা যাবে না, এই বিষয়ে প্রশ্ন করা যাবে না, জানার অধিকার নাই, প্রশ্ন করলেই নাকি আপনি জামাত বিরোধী হয়ে গেছেন, আপনি জামাত বুঝেন না, প্রশ্ন করাও নাকি নাজায়েজ। এটা কেন্দ্রীয় সংগঠন ভালো মনে করেছে, তারা ফেরেশতা, ওইটাই সঠিক, তাদের কাছে ওহী এসেছে, এরকম একটা ভাব, এরকম শিরকি চিন্তা ভাবনা এক শ্রেণীর গর্ধব কর্মীদের মধ্যে আমি দেখেছি। এরা বোঝে না, ইসলাম বোঝে না, ইসলামী আন্দোলন বোঝে না, রাজনীতি বোঝে না, কিছুই বোঝে না। এখন জামাতের মধ্যে বেশিরভাগ লোকই চিন্তাশীল, এরকম গালিবাজ অশিক্ষিত এটা খুব কম, কিন্তু আছে, এটা থাকবে যে কোনো সংগঠনে। কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এদেরকে শিক্ষিত বানাতে হবে। অবশ্যই এদেরকে ভালো বানানোর জন্য আমরা কাজ করছি, কথা বলছি, অনেকে আমাদের কথা শুনে কিছুটা প্রগতিশীল হচ্ছেন। কিন্তু কিছু আছে, ওই যে বললাম না, যে পড়াশোনা নাই, এলেম কালাম নাই, না বুঝে কিছু আয়াত হাদিস মুখস্থ করে রোপণ হয়েছে, ইসলামের গভীরতা সম্পর্কে স্টাডি নাই, এরা গালাগালি করে। কিন্তু যাদের স্টাডি আছে তারা গালাগালি করে না, যাদের স্টাডি আছে তারা ইখতিলাফ করে, কিন্তু গালাগালি করে না। এটা এটা আমাদের জানার অধিকার যে কেন তাকে স্মরণ হয়েছে, কিন্তু এটা অস্পষ্ট, বিভিন্ন নিউজ পেপার বিভিন্নভাবে লিখছে। আর আপনার কি মনে করছেন, আমাদের কি জামাতের ভিতরে লিঙ্ক নেই? কোন দায়িত্বশীল, কোন অঞ্চল পরিচালক কি সিদ্ধান্ত নিয়েছেন, কাদের কারণে সরানো হয়েছে, কার কার উপর শাহজাহান চৌধুরী অসন্তুষ্ট, শাহজাহান চৌধুরীর উপর কারা অসন্তুষ্ট, কোন গ্রুপিং এর ফলে কি ঘটেছে, অঞ্চল পরিচালকদের মধ্যে কি ইখতিলাফ ছিল, এগুলো আমরা সব জানি। কোথায় বসে কি কথা হয়েছে, শাহজাহান চৌধুরী কোথায় বলেছেন যে এইবারই আমার শেষ নির্বাচন, কোথায় ইঙ্গিত দিয়েছেন যে সাতকানিয়া লোহাগাড়ায় নমিনেশন আমাকে না দিলেও আমি নির্বাচন করব, এরকম কথাও কিন্তু তার নামে প্রচারণা চালানো হয়, এবং এটা উচ্চ পর্যায়ের মজলিস শুরার সদস্য টাইপের লোকজনের মধ্যে আলোচনা হয়। এগুলো স্বচ্ছতা থাকতে হবে তো ভাই, এটা একটা করতে হবে যে তার অপরাধটা বলতে হবে, তাহলে আমরা জাতিকে সতর্ক করতে পারবো। আর যদি এটা না হয়, তাহলে যদি তাকে জাস্ট সাংগঠনিক স্বাভাবিকভাবেই যদি তাকে প্রমোশন দেওয়া হয়, মানে একটা গোষ্ঠী জামাতের বলছে তাকে তো কেন্দ্রীয় নেতা বানানো হয়েছে, আবার কেউ বলছে যে তার এলাকায় সময় দেওয়ার জন্য, এইসব ভূগোল বুঝে। আমি চিন্তা করি যে এই যুক্তিটা এদের কতটা মাথা মোটা হলে এই যুক্তি দিতে পারে যে তাকে যেহেতু সাতকানিয়া লোহাগাড়ায় প্রার্থী বানানো হয়েছে, এলাকায় যাতে সময় দিতে পারে, এই জন্য তাকে আমিরের পদ থেকে সরানো হয়েছে। আপনি চিন্তা করেন, তাহলে জামাতের যত কেন্দ্রীয় নেতা আছে সবাইকে এলাকায় পাঠিয়ে দেন, এটা কোনো কথা? তো এইখানে যদি তাকে প্রমোশন দেওয়া হয়, যদি প্রমোশন দেয় এটা হাস্যকর কথা, যদি প্রমোশন দেয় এটা সেশনের মধ্যে দেওয়া হবে, ষান্মাসিকে কিংবা বছর শেষে। এটা কখনো কাউকে ভারপ্রাপ্ত বসিয়ে কাউকে প্রমোশন দেওয়া হয় না, এটা হাস্যকর কথা। তো এই জন্য অবশ্যই এটা তাকে শাস্তি দেওয়া হয়েছে। কোন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে এটা আমরা জানতে চাই। নইলে যদি এটা না জানান, ঠিক আছে, তাহলে তার মতো শাহজাহান চৌধুরীর মতো জননেতা, আমার দৃষ্টিতে শাহজাহান চৌধুরীর যে ওয়েট, তার কথাবার্তার যে ভাব, সংগঠন পরিচালনা, রাজনীতি করার যে তার মানহাজ, তার যে স্কুল অফ থট, আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামীতে শাহজাহান চৌধুরী একজনই। তার মতো নেতা দরকার বর্তমান পরিস্থিতিতে, জামাত যেখানে ক্ষমতার দ্বার প্রান্তে, শাহজাহান চৌধুরীর মতো নেতাকে দরকার। মহানগরী আমির পদেই তাকে দরকার। আর যদি মহানগরী আমির পদে ইন্টারনাল গ্রুপিং এর কারণে একদম সম্ভব না হয়, তাকে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো হোক, অথবা আরেকটা সম্মানজনক পদ দেওয়া হোক। তাকে নিষ্ক্রিয় করে রাখা চলবে না, হয় তার অপরাধ বলতে হবে, নইলে তাকে সম্মানজনক পদ দিতে হবে। আপনি যদি তাকে সেশনের মাঝখানে সরিয়ে ভারপ্রাপ্ত দিতে পারেন, তাহলে সেশনের মাঝখানে তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানাতে পারেন। দুইজনের নামে গেজেট প্রকাশ করেন, এটিএম আজহারুল ইসলামকে তো সিদ্ধান্ত হয়েছে তাকে একটা ভালো পদ দিবেন, তাকে এবং এটিএম জনাব শাহজাহান চৌধুরীকে একসাথে দুইটা পোস্ট দিয়ে দেন। শাহজাহান চৌধুরীর মতো নেতাকে যদি নিষ্ক্রিয় করে রাখা হয়, আর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, ওগুলো ভ্যালিড অভিযোগ না, পাওয়ার পলিটিক্স করলে তার কিছু লোকজন এরকম কিছু অপরাধ করে, আর কেন্দ্রের সাথে কিছু ইখতিলাফ, এটা স্বাভাবিক। এজন্য বলবো যে শাহজাহান চৌধুরী একজন মুখলেস মানুষ। আমরা যতদূর জানি যে তিনি এমন কোনো অপরাধ করেননি যে তাকে নিষ্ক্রিয় করে রাখা হবে, বরং শাহজাহান চৌধুরীকে আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন পর্যন্ত জামাত তার মাধ্যমে সর্বোচ্চ সার্ভিস পাবে, এটা নিশ্চিত করা উচিত। এজন্য তাকে একটা বড় পদ দেওয়া উচিত। তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বর্তমান জামাতের নেতৃত্বে যে প্রোফাইল, তাতে আমিরে জামাতেরও যোগ্যতা রাখেন তিনি, যদি আল্লাহ কবুল করেন। এজন্য আমি মনে করি যে শাহজাহান চৌধুরীকে জামাতের কাজে লাগানো উচিত, গুরুত্বপূর্ণ পদ দেওয়া উচিত তাকে, আমি বিশ্বাস করি। লোকাল সংগঠন ইন্টারনাল কনফ্লিক্টের কারণে যদি কাজে না লাগানো যায়, ঠিক আছে, সেন্ট্রালে তাকে পদ দেন। ওই কেন্দ্রে সংযুক্ত আছে, বা কেন্দ্রে সংযুক্ত, এটা আবার অনেকে বোঝে না। কেন্দ্রে সংযুক্ত মানে নিষ্ক্রিয় করে রাখা,
বলা না যে কেন্দ্রের রোকন হিসাবে কাজ করবেন, কেন্দ্রের সাথী হিসাবে কাজ করবেন, কেন্দ্রের সদস্য হিসাবে কাজ করবেন, মানে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় করে রাখা। তা শাহজাহান চৌধুরী এখন পর্যন্ত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এখন অনেকে বলবেন যে ভাই শাহজাহান চৌধুরীর সাথে আপনার কথাবার্তা হয়েছে কিনা, বা শাহজাহান চৌধুরীকেও অনেকে বলেন যে আপনি এইসব কথাবার্তা বলেন না। শাহজাহান চৌধুরীর সাথে আমাদের এমনিতে শুধু এটা না, আমাদের নীতি এটা যে কোনো বিষয় যদি কথা বলি, কোনো ব্যক্তির কাছে যদি তথ্য জানার জন্য প্রয়োজন, এর বাইরে তার পক্ষে কথা বলতে গেলে আমরা তার কাছে জিজ্ঞেস করে বলি না, বরং তার পক্ষে কথা বললে আমার নীতি হচ্ছে 1 সপ্তাহ যাবত তার ফোনই আমি রিসিভ করবো না, আর বিপক্ষে বললেও তার সাথে আমি কথা বলতে রাজি না। তো এই জন্য শাহজাহান চৌধুরীর সাথে আলাপ আলোচনা করে তার কথায় আমরা কথা বলছি। আরো অনেকে বলছে, জামাত শিবির অনেক গুরুত্বপূর্ণ লোকজন এই বিষয়ে ভয়েস রেজ করছে। তাকে এভাবে নিষ্ক্রিয় করে রাখাটা আমরা মানতে পারছি না। তাকে পদ দিতে হবে, কাজে লাগাতে হবে। জনগণের রাজনৈতিক সংগঠন, জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে, জনগণের কাছে স্পষ্ট করতে হবে, জনগণকে অন্ধকারে রাখা যাবে না। এইভাবে রাজনীতি করতে পারবেন, এটা কোনো রাজনীতি না, সংগঠন পরিচালনার কোনো সহি পদ্ধতি এটা না। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে এবং শাহজাহান চৌধুরীকে যে অপসারণ করা হলো হঠাৎ করে নাটকীয়ভাবে, তো এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।